বিবিকে নিয়ে নামাজ পড়বেন ঘরে, সুন্নাত সুন্নত নফল বিবিকে নিয়ে পড়বেন। বিবির সাথে হাত তুলে বিবির নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা বলছেন, আমি একদিন রাসূলকে দেখলাম তিনি বিছানায় নেয়, দেখলাম তিনি নামাজ পড়ছেন। নামাজের পরে তিনি হাত তুললেন, হাত তুলে বলছেন, আল্লাহ, যেই দিন কিয়ামতের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে, সেই দিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। মা আয়েশা খুব রাগ করলেন, সতিনে সতিনে ঠেলাঠেলি আছে না নাই, হাতটা নামিয়ে ফেললেন, বললেন, আপনি কি এর চেয়ে সুন্দরী কোনো রমণী পান নেই, কোনো গুণী রমণী পান নেই? 24 বছরের 25 বছরের যৌবনে 40 বছরে পৌলা মেয়েকে পেয়েছেন, এখনো ওনাকে বলতে পারছেন না। রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল বললেন, শুনো আয়েশা, তোমরা সুখের দিনের স্ত্রী। যখন এই মক্কায় আমার পাশে দাঁড়ানোর কেউ ছিল না, খাদিজা সমস্ত সম্পত্তি আমার নামে ওয়াকফ করে দিয়েছে। কত কষ্ট খাদিজা আমার জন্য করেছে, খাদিজার কারণে আমি সন্তানের বাবা ডাক শুনতে পেয়েছি। খবরদার আমার খাদিজার বিরুদ্ধে কিছু বলবা না। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ মহিলা নাই। কি প্রশংসা, কি কমপ্লিমেন্ট বিবির জন্য, কত বড় সার্টিফিকেট দিচ্ছেন রাহমাতাল লিল আলামিন দিচ্ছেন। আমার মা খাদিজা কেমন খেদমত করতেন। গভীর রাত যে কোনো সময় রাসূল উঠতেন, সাথে সাথে উঠতেন তিনি, রাসূলকে না খাওয়া তিনি খেতেন না। তাফসীরের কিতাবগুলোতে আসে, রাসূল যখন হেরা গুহায় ধ্যান করতেন 2 দিন 3 দিন লেগে যেত। ওই মা খাদিজা খাওয়া নিয়ে কখনো কখনো হেরা গুহায় উঠে যেতেন। এত উপরে আপনি উঠতে পারবেন না। আমি 5-7 বার ওটার গোড়ায় গিয়েছি, তাকাতেই মাথা ঘুরে গেছে। এরকম করে তাকাতে হয়, সোজা মাথার টুপি পড়ে যায় এত উপরে। এখন রাস্তা করার পরেও একটা শক্তিশালী যুবক 4 ঘন্টার নিচে উঠতে পারে, সেখানে উঠে যেতেন মা খাদিজা। এক হাতে খাওয়া আর এক হাতে পাহাড় ধরে ধরে উঠতেন। ওখানে গিয়ে রাসূলকে ডাকতেন না, বসে থাকতেন, ঝিমাতেন। রাসূল ধ্যান করতেন, যখনই চোখ খুলে দেখতেন মা খাদিজা বসা, বলতেন, তহেরা, আপনি কেন এখানে এত কষ্ট করে এসেছেন? বলছেন, আপনি তো জানেন আপনাকে না খাওয়ায় আমি খাই না। ডাকেন নেই কেন? ডাকলে বেয়াদবি হয়ে যাবে। কিভাবে রাসূলের ইজ্জত বুঝেছেন তিনি? প্রথম যেদিন কালেমা তিনি আনলেন হেরা পাহাড় থেকে, প্রথমেই কালেমা পড়েছেন এই মা। পাহাড় থেকে এসে বলছেন, জাম্মিলুনি, বুখারীর বর্ণনা, জাম্মিলুনি জাম্মিলুনি ইন্নী আখাফু আলা হায়াতি, হে আমার সহধর্মিনী, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী আমাদের মা, মাথার কাছে বসে বলছেন, আপনি এতিমকে আশ্রয় দেন, বিধবাকে আশ্রয় দেন, বুভুক্ষ মানুষের মুখে খাবার তুলে দেন, আল্লাহ কোনোদিন আপনাকে কোনো বিপদ দিবে না। বলছে আমার কাছে, হাদা হুয়ান নামুস আল্লাযী জা বিহি ইব্রাহিম, তিনি নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নওফল, তার চাচার কাছে, তাওরাতের বড় আলেম। নওফল রাসূলকে দেখেই বলছেন, ও খাদিজা, তোমার কপাল খুলেছে, ইনি সাধারণ মানুষ নয়, আখিরি জামানার শেষ নবী। ও খাদিজা, যেই লোকের, যেই ফেরেশতার কথা বলছে, এটা জিবরাইল আমিন, সব নবীর কাছে তিনি এসেছেন। ওই সময় যদি আমি থাকতাম, আমার সমস্ত শক্তি দিয়ে আমি তার পাশে দাঁড়াতাম, মক্কার লোকেরা একদিন তাকে মক্কা থেকে বের করে দিবে। রাসূল কেঁদে ফেললেন, মক্কার লোকেরা আমাকে বের করে দিবে? বলে, হ্যাঁ, কোন নবীকে তার এলাকার জালেমরা থাকতে দেয় নেই। মা খাদিজা বললেন, আমার কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলছেন, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সর্বপ্রথম ঈমান এনেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। স্বামীর উপর স্ত্রী ঈমান এনেছে, এরকম কোন নজির দুনিয়াতে পাওয়া যায় না। এই কথা বলো না। আপনি আজকে মাহফিল থেকে গিয়ে বলেন তো, বউ, আমি মাহফিল থেকে বড় অলি হয়ে এসেছি, আমার উপর ঈমান আনো। বউ বলবে, তুই যে কত বড় বাঁদর,
তোরে আর কেউ না চিনি, আমি চিনি। বাহিরে বিরাট নেতা, বোর কাছে গিয়া পা ধরে পড়ে থাকে, এরকম নেতা আছে না নাই? পত্রিকাতে দেখছিলাম এক নেতার মিটিংয়ে তার বউ গিয়ে বসে আছে, বউ লিখতেছে নেতা কতবার কোন মেয়ের দিকে তাকাইছে। যখনই মিটিং শেষ কয় তুমি তো মিটিংয়ে যাও না, মহিলা দেখতে যাও। কয় কথা ঠিক করে কয়, কয় আমি সামনে বসে হিসাব করছি, এক এক মেয়ের দিকে 10 বার ঘুরে দিয়েছ। একজন মেয়ে নেককার হওয়া স্বামীর উপর নির্ভরশীল, ঠিক না বা ঠিক? স্বামীর দিনদারি সবার আগে টের পায় কে? কে টের পায়? মহিলা, স্ত্রী। এই জন্য স্ত্রীদের কাছে যারা ভালো তারা আল্লাহর কাছে ভালো। যে স্ত্রী স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী সৌভাগ্যবান, যেই স্বামী স্ত্রীর দোয়া পায় ওই স্বামীও সৌভাগ্যবান। আবার আপনার স্ত্রী মারা গেছে, আপনি বাচ্চার মুখের দিকে তাকিয়ে বিয়ে করেন নাই, রাসূল বলছেন ওই স্বামী জান্নাতি। আবার স্বামী মারা গেছে, স্ত্রী সন্তানের মুখের দিকে তাকিয়ে অন্য জায়গায় বিয়ে বসে নেই, ওই স্ত্রীও জান্নাতি। পেটে সন্তান মারা যায় যে সমস্ত স্ত্রী, রাসূল বলছেন ওই পেটের নাড়ি ভুড়ি দিয়ে মাকে টেনে ওই সন্তান জান্নাতে নিয়ে যাবে। সেজন্য মোমেন হতে হবে। মোমেন কি হতে হবে? ইন্না মুমিনুন অকশিফান্নাল আযাব ইয়াওমা তা'তিস সামা বিদুখানিম মুবিন। কালো ধোঁয়ায় আকাশ ভরে যাবে, যে কোনো সময় ধোঁয়া আসবে। এই সময় আমাদেরকে ঈমান ছাড়া আর কেউ বাঁচাতে পারবে? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়া যাবে, পিতামাতার খেদমত ছেড়ে দেয়া যাবে। ইবাদতের পরেই পিতামাতার খেদমত। কার কথা? আল্লাহর কথা। ইবাদতের পরেই অন্য কোনো কাজ না, ব্যবসা বাণিজ্য না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা? আল্লাহর কথা। পিতামাতার প্রতি ইহসান করো, পরিবারের প্রতি ইহসান করো, প্রতিবেশীর প্রতি ইহসান করো। এক রাস্তায় মসজিদে যাবেন, আরেক রাস্তায় আসবেন, এইভাবে করতেন রাহমাতাল লিল। কি করতেন? 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। আর আমাদের মসজিদের ইমামরা বানিয়েছে 2 বেলা, ফজরে আর আসরে। বাকি সময় কেন নাই? কেন নাই? বুখারীর হাদিস, 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরিয়ে রাসূল কার দিকে ফিরে বসতেন? মুসল্লিদের দিকেই। কেন বসতেন? খবর নিতেন কার কি অবস্থা, কে আসে নাই, কে এসেছে, কার কি দুঃখ আছে খবর নিতেন। এক রাস্তায় মসজিদে যেতেন, আরেক রাস্তায় ফিরে আসতেন, 2 পাশে মুসল্লিদের খবর নিতেন। রাসূল বলছেন লাকিনু মাতাকুম বিল কালেমাত। কোন মুমূর্ষুকে যদি দেখো, সে যেই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মারা যাচ্ছে, তার পাশে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি তার শেষ কথাটা কালেমা হয়ে যায়, তাকে চিরস্থায়ীভাবে মাফ করে দিবেন কে? আরো চিৎকার করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলিম। কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। এই রহমত সবাই পাবে না, আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল। কষ্ট হচ্ছে ছেলেটা? এই তুমি লড়ো না, তুমি লড়ো কেন? কি সুন্দর হাসি দিচ্ছে, ওর তো ঠিক মতোই আছে। এই ক্যামেরা আলা, তুই লড়স কেন? হ্যাঁ, খুব খুশি। এই তো কমপ্লিমেন্ট দিবেন আপনি, আপনি তাকে কমপ্লিমেন্ট দিবেন, এটাই আমরা দেই না। একটা মেয়ে, ছোট্ট মেয়ে একটা ড্রেস পরে এসছে, দেখো তো বাবা কেমন, তাক এরকম আছে না নাই? আর আপনি যদি বলেন মা তোমাকে খুব সুন্দর লাগছে, বা তোমাকে খুব সুন্দর লাগছে। আজকে ওই যে আব্দুল বাসেতের ছোট্ট বাচ্চা, 3 বছর কি 4 বছর, মুখে লিপস্টিক দিছে। আমার কে দেখো, এই যে লিপস্টিক দিছি দেখো। না লিপস্টিক কখন দিছে? কই সকালে দিছে, এখনো উঠে নেই, দেখছো কি সুন্দর লাগতেছে? হ্যাঁ অনেক সুন্দর লাগছে। কমপ্লিমেন্ট দিবেন, মার শিক্ষা দিবেন। মা ফাতেমা সাজতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়াল থেকে দেখছেন। মা ফাতেমা সেজে গুজে বেরোচ্ছেন। রাসূল বলেন এই মা তুমি সেজেছো? বলছে আব্বু বান্ধবীর বাসায় যাব। ছোট্ট ফাতেমাকে রাসূল বলছেন দুনিয়ার সাজ যদি বেশি হয়ে যায়, আখিরাতের সাজ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবেন। তুমি বাইরে যেতে সেজো না মা। শিক্ষা দিয়ে দিবেন ছোট্ট বাচ্চাকে।
ছোট্ট বাচ্চাকে কমপ্লিমেন্ট দিবেন, আপনার ছোট্ট ছেলে পাঞ্জাবি পরেছে, কি সুন্দর দেখো বাবা, আপনি বললেন তোর তো কাঠমোল্লার মতো লাগে, ওই ছেলে আর পাঞ্জাবি পরবে না, ঠিক না বা ঠিক? আর যদি আপনি বলেন তোমাকে ইমামের মতো সুন্দর লাগছে, ছেলেটা বারবার কি পড়বে? পাঞ্জাবি পরবে। কমপ্লিমেন্ট দিবেন, বিবিকে কমপ্লিমেন্ট দেন। খাওয়া কি রান্না করেছো তুমি, এত স্বাদ, তোমার হাতে কি জাদু আছে নাকি? বিবি কবে তুই খা, আমি আজকে খাবো না, খা। আর আমরা কি করি, হ্যাঁ ডালে লবণ কম হয়েছে কেন, কাল লাগে কি করছো, ওটা এরকম হয়েছে কেন, শুধু তুমি নিজের আনতে পারলা না, তুমি হাদিস পড়ো না কেন মূর্খ। মা আয়েশাকে জিজ্ঞেস করছেন রাসূল ঘরে এসে কি করতেন, মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, প্রথম নিজের জুতা সেলাই করতেন, ঘর ঝাড়ু দিতেন, বিছনা ঝাড়ু দিতেন, নিজের কাপড় সেলাই করতেন, নিজের রান্না নিজে করতেন, রাহমাতাল লিল। আমাদেরকে কখনো একা রান্না করে ছেড়ে দেন নেই, আমাদের সাথে সহযোগিতা করতেন। দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ। একদিনও বিবিদেরকে তিনি বলেন নাই তোমার এই রান্নাটা ভালো হয়নি, এই রান্নাটা খারাপ হয়েছে, একদিনও বলেন নেই। বরং মা আয়েশা বলছেন একসাথে খেতে বসতাম, খেতে বসলে প্রথম লোকমা আমাদের মুখে দিতেন রাহমাতাল লিল আলামিন। প্রেম কোত্থেকে শিখবেন, ওই ফেসবুক থেকে না, ওগুলো তো নষ্ট করে মানুষকে, ঠিক না বা ঠিক? পয়সা আছে যেখানে এগুলো যায় সেখানে। রাসূলের প্রেম দেখেন। মা আয়েশা বলছেন আমি অসুস্থ, আমি হাড্ডি খেয়ে রেখেছি, তাকিয়ে দেখি ওই হাড্ডি চাটতেছেন রাহমাতাল লিল আলামিন। ভালোবাসা কাকে বলে? আমাকে রাসূল সারিদ খাওয়ায় দিলেন, ছোট্ট টুকরা করে রুটি গোস্তের ঝোলের ভিতরে ভিজিয়ে রাখার নাম সারিদ। এই খাওয়াটা রাসূল বড় পছন্দ করতেন। এই বলো না, তুমি উঠলা কেন? হ্যাঁ, এক নাম্বার। ও তোমারও ক্যামেরা আছে, আর দুনিয়া যাবে কই? সারিদ আমি খেতে বসেছি, রাসূল প্রথম লোকমা আমার মুখে দিলেন। আর আমাদের বহু ভাই বিবির খবরও রাখে না, নিজে পেট ভরে খায়, খায় ঘুমায় মহিষের মতো, নাক ডাকে কি উঠায় বাইরে ফেলে দেন। নাক ডাকাটা রোগ। রাসূল নাক ডাকতেন বিড়ালের মতো। কিসের মতো? বিড়ালের মতো। দেখবেন বিড়ালের নাক ডাকার একটু শব্দ আছে না, কিন্তু কাউকে ডিস্টার্ব করে না। আর মাশাআল্লাহ আমাদের এক এক আল্লাহর ওলিরা আছে, নাক ডাকে মনে হয় ব্যাঙ ৬টা তার নাকে ঢুকছে। কথা কন না কেন? তোমার এই অবস্থা কেন? চিকিৎসা করাও তুমি। ওভারওয়েট যারা আন্ডারওয়েট, দুইটাই অসুস্থতা। নাকে বিকট শব্দ হওয়া এটা ভালো আলামত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রথম এসে দাঁত মাজতেন, আর আমাদের লোকেরা বিড়ি খেয়ে ঘরে ঢুকে। রাতে সুযোগ পাইলে পায়খানা তো কি খায়, কি খবিস।